অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3 এর পরিমাপের একটি সমস্যা আজকে আমি সমাধান করে দেখাবো। এই সমস্যাটার সমাধান করতে তোমাদের অনেকেই অনেক বেগ পেতে হয়, এটার একটা বোঝারও বিষয় আছে। তাই আজকে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, যাতে তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আর কোনো সমস্যা না হয়। তো চলো আজকে আমরা পাঠে ফিরে যাই। তো আমাদের আজকে একটা অঙ্কটা হলো, দেখো প্রশ্নে লেখা আছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.5 মিটার, ঘরের দেয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার। তোমরা তো বিল্ডিং দেখছো, দালান দেখেছো, ভিতরে যে আমাদের মেঝে থাকে, সেই মেঝের দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু দেওয়ালটা কিন্তু বাইরে। সেই কারণে আমাদের দেওয়ালের পুরুত্বটা কাজে লাগবে, আমাদের আয়তন বের করতে হবে। তোমরা আয়তন কাকে বলে অবশ্যই তোমরা জানো। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। একটা কঠিন বস্তুর আয়তন যদি আমি বের করতে চাই, সেটা যদি আয়তক্ষেত্রের মতো হয়, ভূমি যদি আয়তক্ষেত্র হয়, সেটা ভূমির ক্ষেত্র বলেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এর সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে আমাদের আয়তন হয়ে যায়। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন। এবার আমরা লক্ষ্য করব, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.5 মিটার, ঘরের দেয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার। আমাদের প্রশ্নটা হলো ঘরের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। আমি একটু তোমাদের একে একটু বোঝানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে ঘরের মেঝে, এটা যে ঘরের মেঝে, এটা হচ্ছে 6 মিটার, এইটা হচ্ছে 4.5 মিটার। এখন এটা হচ্ছে ঘরের মেঝে, দেখো এই যে মেঝেটা, কিন্তু দেওয়ালটা কিন্তু বাইরে, দেওয়ালের একটা পুরুত্ব দেওয়া আছে। লক্ষ্য করো, আমি দেওয়ালটা আঁকি, এই হচ্ছে দেওয়ালটা, একটু মোটা করে আঁকি। এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে চারপাশের দেওয়াল, এইটা হচ্ছে মেঝে। এখন এই দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। একটু লক্ষ্য করো, আমি যদি এইটা যদি আমাদের মেঝের দৈর্ঘ্য হয়, তাহলে এই এর উপরে কিন্তু আমার বিল্ডিং, এটা কিন্তু ভূমি, আমাদের ঘরের যে ভূমি, সেই ভূমিটা হচ্ছে এই, এর উপরে ওয়াল থাকে, ওয়াল, সেই ওয়ালের পুরুত্ব হবে এই যে এই পুরুত্বটা 20 সেন্টিমিটার, সব জায়গায় 20 সেন্টিমিটার। এখন আমি কি করব? আমি যদি এইভাবে লিখে দিই, দেখো একটু, এদিকেও 20 সেন্টিমিটার, এদিকেও 20 সেন্টিমিটার, তাহলে এই দেওয়াল সহ, মানে দেয়াল সহ এই ঘরের দৈর্ঘ্যটা কত হলো? এখন দেওয়াল সহ দৈর্ঘ্যটা হলো এদিকে 20 সেন্টিমিটার, এদিকে 20 সেন্টিমিটার। একটু লক্ষ্য করো, আমরা উত্তরটা লিখবো এখন। উত্তর দেয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটারকে আমরা মিটারে পরিণত করব কিভাবে? সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেটা মিটারে পরিণত করতে পারি। তাহলে 20 সেন্টিমিটার ভাগ হচ্ছে 100, তাহলে এটা হয়ে যাবে মিটার। তাহলে এটার ভাগ হবে কত? ভাগফল হবে কত? 0.2 মিটার। এই হচ্ছে আমাদের দেয়ালের পুরুত্ব। এখন এই যে 20 সেন্টিমিটার, এটা কতটুকু হয়ে গেল? 0.2 মিটার।
তাহলে এটাও করি, এটা হলো দৈর্ঘ্য বরাবর, এটা ঘরের দৈর্ঘ্য হলো এই আর প্রস্থ হলো এই বরাবর। তো দেখো দেওয়াল যদি নেই, এদিকেও দেখো এদিকেও 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, এদিকেও 2 মিটার বাড়ছে। আমাদের টোটাল এইটা ছিল 6 মিটার, এখান থেকে এই পর্যন্ত ছিল 6 মিটার, তাহলে এই পাশে 0.2, এই পাশে 0.2 বেড়ে গেছে। তার মানে তার দৈর্ঘ্য ঘরের দেয়াল সহ এই এই দেয়াল সহ এই ঘরের দৈর্ঘ্য বলবো, এখন মেঝের দৈর্ঘ্য বলবো না, আমরা দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য বলবো। এখন দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য হবে এই 6 মিটার, তো আছেই 6 যোগ দেখো এদিকে 0.2 মিটার বাড়ছে, এদিকে 0.2, তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এদিকে 0.2 মিটার বাড়ছে, এদিকে 0, তাহলে দ্বিগুণ বাড়ছে 0.2, এর দ্বিগুণ বাড়ছে 0.2 গুণ 2, দেখো তাহলে দৈর্ঘ্যটা এতটুকু হলো, এত মিটার সমান কত হয় 6 এই 2 গুণ 4 হয় 6.6, আর একটা লাইন করি 0.4 হয়, এটা এত মিটার সমান হয় 6.4 মিটার। লক্ষ্য রাখতে হবে, দেখো লক্ষ্য করো, এখন এইটা একটা আয়তক্ষেত্রের মতো হয়েছে না, এই যে দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য, এই যে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এই যে এইটা পুরো একটা আয়তক্ষেত্র হয়েছে। এই দৈর্ঘ্য বরাবর এই দেওয়াল আর এই দেওয়াল কিন্তু সমান। দেখো তো এইটুকু কতটুকু, এইটুকু হচ্ছে সেই পুরুত্ব, এই যে এইটুকু, তাহলে এই যে দেওয়ালটা, এই দেওয়ালের পুরুত্ব হচ্ছে 0.2 মিটার। এখান থেকে দেখো এইখান থেকে এলো আমার ঘরের প্রস্থ দেওয়া ছিল, তাহলে এই দিকে হচ্ছে পুরুত্ব হচ্ছে 2 মিটার, তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এই যে তার প্রস্থ হচ্ছে, আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে এটা, কিন্তু দৈর্ঘ্য কিন্তু এটা, দেওয়ালের এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 6.4 মিটার আর প্রস্থ হচ্ছে 0.2 মিটার। তো এবার লক্ষ্য করো, আমি এবার করব ঘরের দৈর্ঘ্য বরাবর কয়টা দেওয়াল আছে, ঘরের দৈর্ঘ্য বরাবর এইটা আছে আর এইটা আছে, দুইটা দেওয়াল, তাই ঘরের দৈর্ঘ্য বরাবর 2 দেওয়ালের আয়তন বের করব। আমরা আয়তন বের করার সূত্র জানি, এটা যেহেতু আয়তক্ষেত্র তাহলে আমরা বলবো এই দৈর্ঘ্য গুণ এই প্রস্থ গুণ হচ্ছে এর সাথে যে দেওয়ালটা উচ্চতা দেওয়া আছে সেটা, তাহলে ঘরের দৈর্ঘ্য বরাবর, আচ্ছা একটা জিনিস এখানে, যদি লাইনটা যেহেতু বড় হবে সেই কারণে আমরা একটু ঘরের দৈর্ঘ্য বরাবর এরকম করব, ঘরের দৈর্ঘ্য বরাবর এরকম টান দেবো, টান দিয়ে রাখবো ঘরের দৈর্ঘ্য বরাবর 2 দেয়ালের আয়তন, হবে একটু খেয়াল করো, এই একটা দেয়ালের আমি দৈর্ঘ্য আগে বের করি, এই ক্ষেত্র আয়তন বের করি, এইটার ক্ষেত্র আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো দৈর্ঘ্য তো কত পাইছি, এই যে এইটা 6.4 গুণ প্রস্থ কত, প্রস্থ তো এইটুকু, যতটুকু পুরুত্ব ততটুকু প্রস্থ, 0.2 গুণ উচ্চতা ছিল কত, আচ্ছা ও এখানে ভুল হয়েছে, এখানে উচ্চতাটা দেওয়া হয়, উচ্চতা একটু লক্ষ্য করো, উচ্চতাটা দেওয়া নাই, উচ্চতা 3 মিটার, উচ্চতা 3 মিটার, একটু লক্ষ্য করো, 3 মিটার যদি উচ্চতা, দেওয়ালের উচ্চতা 3 মিটার, তাহলে এখানে 3, তাহলে কয়টা দেওয়ালের আয়তন পেলাম, একটা দেওয়ালের, এই দেওয়ালটার আয়তন পেলাম। এখন দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা,
এখন যদি আমি এই দেওয়াল আর এই দেওয়াল তো সমান, তাহলে আমি এই দেওয়াল এবং এই দেওয়ালের আয়তন একসাথে বের করতে হবে। যেহেতু এই দেওয়ালের আয়তন আর এই দেওয়ালের সমান, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের দুই দেওয়ালের ক্ষেত্রফল বেড়ে গেল, মানে আয়তন বেড়ে গেল। তাহলে এটা হবে ঘন মিটার। এটা বেরোলো আমাদের, দৈর্ঘ্য বরাবর, ঘরের দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন বেরিয়েছে। সেটা আমি এখন ক্যালকুলেটর ইউজ করছি। 6.4 গুণ 0.2 গুণ 8.6 আমি 6 দিয়ে গুণ করলাম, সমান হচ্ছে 7.68 ঘনমিটার। এই হচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর ঘরের দুই দেওয়ালের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর এই দেওয়াল, দেখো এই দেওয়াল আর এই দেওয়াল আমার আয়তন বের করা হয়ে গেল। এখন বাকি আছে কতটুকু, দেখো এইটুকু বাকি আছে আর এইটুকু বাকি আছে। এখন কিন্তু আমাদের এই যে প্রস্থ বরাবর যে দৈর্ঘ্যটা আমরা এই পর্যন্ত নেব না, এখান থেকে, কারণ এইটুকু তো আমরা মেপে ফেলেছি, একেবারে এই পর্যন্ত মেপে ফেলেছি। এখন আমরা শুধু করব এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত। আচ্ছা, এই পর্যন্ত আমি গেলাম, তাহলে আমাদের থাকবে কি 7.68 এত। আবার একটু করি, 6.4 গুণ 0.2 গুণ 6। হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে এবার আমরা ঘরের প্রস্থ বরাবর, এই যে প্রস্থ, এই যে ঘরের প্রস্থ বরাবর আয়তন বের করব। কারণ এইটুকু বাকি আছে আর এই পাশে এইটুকু বাকি আছে। তো আমরা এখন এইটুকুর দৈর্ঘ্য কত তা তো আমরা জানি। এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 মিটার। আর পুরুত্ব তো জানি, এইখান থেকে এইটুকু পুরুত্ব 0.2। তো এখানেও তাই, এই পুরুত্বটা 0.2 মিটার বা 20 সেন্টিমিটার। তো এই যে দুই দেওয়াল, এই এক দেওয়ালের আয়তন বের করলে এই দেওয়ালের 2 দিয়ে গুণ করলে দুই দেওয়ালের আয়তন বেরিয়ে যাবে। এবার একটু লক্ষ্য করো, ঘরের প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন সমান সমান। দেখো একটু কি, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত, এই যে কিন্তু দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 4.5 মিটার, নিলাম দৈর্ঘ্য 4.5 মিটার গুণ প্রস্থ কত, এই যে এইটুকু প্রস্থ 0.2, পুরুত্বটা দেওয়ালের পুরুত্বটা হচ্ছে প্রস্থ 0.2, আর উচ্চতা কত, দেওয়ালের উচ্চতা 3 মিটার আমরা জানি, এই 3। যেহেতু তাহলে কি হলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এটা একটা দেওয়ালের আয়তন হলো। এর সাথে যদি 2 গুণ করি তাহলে এই দেওয়াল আর এই দেওয়াল একসাথে আমাদের আয়তন বেড়েছে। এই যে দুই দেওয়ালের আয়তন আমি বের করলাম। তো এটা ঘনমিটার একক হচ্ছে ঘনমিটার। এখন আমি এটা গুণ করব 4.5 গুণ 0.2 গুণ 6 সমান 5.4 ঘনমিটার। আচ্ছা, তাহলে দেখা গেল দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন বের করছি,
প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন বের করেছি, তাহলে 4টা দেওয়াল হয়ে গেল। এবার আমি শুধু যোগ করব, তাহলে মোট ঘরের 4 দেওয়ালের আয়তন কত? 4 দেওয়ালের আয়তন আমরা দৈর্ঘ্য বরাবর আয়তন বের করেছি, প্রস্থ বরাবর আয়তন বের করেছি, তাহলে 4 দেওয়ালের আয়তনটা কি হবে? এইটা আর দৈর্ঘ্য বরাবর যে আয়তনটা পেয়েছিলাম সেটা যোগফল হবে। অতএব ঘরের 4 দেয়ালের আয়তন সমান কত পেয়েছি? 7.68 যোগ 5.4 ঘনমিটার সমান কত হয়? যোগ 7.68 13.08 13.08 ঘন মিটার। উত্তর 13.08 ঘন মিটার। একটা অঙ্ক করার পরে অবশ্যই তোমরা উত্তর লিখতে ভুল করবে না। উত্তরটা যেন লিখতে হয়, উত্তর অবশ্যই লিখতে হবে, তা না হলে কোনো এক্সামিনার যদি ইচ্ছা করে 1 নম্বর কম দেবে, অবশ্যই কম দিতে পারে। সুতরাং তোমরা অবশ্যই উত্তরটা সমাধান করার শেষে উত্তরটা অবশ্যই লিখবে। তো আজকে আমাদের আজকে ক্লাসের বিষয় এই পর্যন্ত ছিল। তো সবাই অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে বারবার একটু দেখার চেষ্টা করবে, বারবার দেখা হলে যদি কোথাও বুঝতে ভুল হয় সেটা ভিডিওটা থামিয়ে অবশ্যই এটা তোমরা আবার পুনরায় দেখার চেষ্টা করবে। তো এই পর্যন্ত থাকলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।